আসসালামু আলাইকুম ইত্তিনাস ইউনিক ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নিজস্ব স্টাইলে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম, সেটা পানি দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর কুচি, তারপরে 2টো ডিম আর গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট, সামান্য লবণ ও সামান্য চিনি নিয়ে নিয়েছি। এবার একটি প্যানে প্রথমে বাটার দিয়ে দিলাম, বাটারটার সাথে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটাও কিছুটা নেড়ে ভেজে নিলাম। এরপরে গাজরটা যখন একটু ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন একপাশে ভেজিটেবলসগুলো সরিয়ে রেখে আরেকটু বাটার দিয়ে তার মধ্যে ডিম 2টি দিয়ে দিলাম। ডিম 2টি দিয়ে ভালো করে স্ক্রাম্বল করে নিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে ডিম 2টা ভালো করে ভেজে স্ক্রাম্বল করে তারপরে ভেজিটেবলের সাথে মিক্স করে নিব। তারপরে ভেজিটেবলের সাথে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা 80% সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন ডিম সবজির সাথে মিশিয়ে নিব। দেখুন ভাতটা কত ঝরঝরা হয়েছে। এই ঝরঝরা হওয়ার কারণটা ওই যে বললাম 80% সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করার ফলেই কিন্তু এইরকম রাইসটা আর ঝরঝরা থাকবে না, তাই সিদ্ধটা একটু কম করে করতে হবে যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। এই যে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম পুরোপুরি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট, লবণ এবং সামান্য চিনি দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব। তারপরে এর মধ্যে আবার আমরা দিয়ে দিব টমেটো সস, তারপরে চিলি সস, তারপরে ওয়েস্টার সস, তারপরে দিয়ে দেব সামান্য লাইট সয়া সস। এগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিক্স করে নিব। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম, পুরোটা প্রসেস কিন্তু করতে হবে একদম হাই ফ্লেমে। ফ্রাইড রাইসটা যখন হাই ফ্লেমে করা হয় তখন সেই টেস্ট আসে। এই যে সার্ভ করে ফেললাম তান্দুরি চিকেনের সাথে ফ্রাইড রাইস। তান্দুরি চিকেনের রেসিপির জন্য কিন্তু ইনবক্স করতে হবে। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।